গঙ্গা নদী দেখো, বিষ্ণু নন্দের বাড়ি এলো, তার কর্ণ প্রয়াগ, গলার কি রুদ্র প্রয়াগ, রুদ্রাক্ষের মালা পরা না, রুদ্র প্রয়াগ, আর একটা দেব প্রয়াগ। কটা প্রয়াগ হলো? 5টা। বিষ্ণু, নন্দ, কর্ণ, রুদ্র আর দেব প্রয়াগ। ক্লিয়ার? বিষ্ণু এলো নন্দের বাড়ি, কান ফোটালো কি কর্ণপ্রয়াগ, গলায় রুদ্রাক্ষের মালা পড়লো রুদ্রপ্রয়াগ, আর এখানে হচ্ছে দেবতার আবির্ভাব। এখানে হৃদয়ের মধ্যে কার আবির্ভাব? দেবতা বা আল্লাহ ঈশ্বর, সেগুলো রুদ্রপ্রয়াগ। বিষ্ণু, নন্দ, কর্ণ, রুদ্র, দেবপ্রয়াগ। হলো প্রয়াগ মানে কি? প্রয়াগ মানে মিটিং পয়েন্ট অফ দ্য টু রিভার্স, মিলন ক্ষেত্র, দুটো নদীর মিলন ক্ষেত্র, মিলন স্থল, মিটিং পয়েন্ট অফ দ্য টু রিভার্স ইজ কল্ড প্রয়াগ। প্রয়াগ মানে দুটো নদীর মিলন স্থান, তাকে কি বলা হয়? প্রয়াগ। দেখো তেমন ভাবে বদ্রীনাথের শতপথ হিমবাহ থেকে, হিমবাহ মানে ইংলিশে বলা হয় গ্লেসিয়ার, তাহলে বদ্রীনাথের শতপথ হিমবাহ থেকে দুটো নদীর উৎপত্তি হয়েছে, একটা ধলি গঙ্গা, একটা বিষ্ণু গঙ্গা। তাহলে কি আমরা কি বললাম? বদ্রীনাথ দ্যাট ইজ সিচুয়েটেড ইন উত্তরাখণ্ড। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের বদ্রীনাথ থেকে একটা হিমবাহ আছে, সেই হিমবাহের নাম কি? শতপথ। হিমবাহ থেকে দুটো নদীর উৎপত্তি হয়েছে, একটা নাম ধলি গঙ্গা, একটা নাম বিষ্ণু গঙ্গা। এই বিষ্ণু গঙ্গা এবং ধলি গঙ্গা যেখানে মিলেছে সেই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। কি প্রয়াগ বলতো? তাহলে আমরা বিষ্ণু গঙ্গা থেকে পেয়ে গেলাম বিষ্ণু প্রয়াগ। যেই দুটো নদী মিলে গেল, এই দুটো নদীর ডেপথ, এই ডেপথ মানে তল, ডেপথ মানে কি বলতো? তলদেশ। এটা কি বলে? একই, সেম হয়ে গেল। যখন দুটো নদীর তলদেশ সেম হয়ে যায় তখন নদী একটা আলাদা নাম নেয়। নদী একটা কি বলতো? আলাদা নাম নেয়, কারণ ধলি গঙ্গা এবং বিষ্ণু গঙ্গা যেখানে দুটো নদী মিলে গেছে এর ডেপথ হচ্ছে সমান, ওই জন্য নাম দিল অলকানন্দা। আলাদা নাম নিল। কি নিল বলতো? অলকানন্দা। তাহলে বিষ্ণু প্রয়াগ থেকে কিন্তু ধলি গঙ্গার নাম নিয়ে আসেনি, বিষ্ণু গঙ্গার নাম নিয়ে আসেনি। কি নিয়ে নাম আসে? অলকানন্দা। কি নিয়ে নাম নিয়ে আসে? অলকানন্দা। তাহলে বিষ্ণু গঙ্গা হয়ে গেল, তারপর নন্দ। এপার থেকে একটা নদী আসছে দেখো, তার নাম হচ্ছে নন্দাকিনী। কি বলতো? নন্দাকিনী। ডান দিক দিয়ে আসছে, কত বলো? নন্দাকিনী। এসে মিশলো কি? নন্দ প্রয়াগে মিশলো। কার সাথে মিশলো? অলকানন্দার সাথে মিশলো। কার সাথে মিশলো? অলকানন্দা। দেখা গেল ডেপথ অলকানন্দা গ্রেটার দেন নন্দাকিনী। কার থেকে বলতো? অলকানন্দা হচ্ছে ডেপথ। ডেপথ মানে বুঝতে হবে তলদেশের গভীরতা মন্দাকিনীর থেকে অনেক কি বেশি, এই জন্য আগে যে নাম নিল সে নাম হচ্ছে অলকানন্দা। বুঝেছো? কি নাম নিয়ে চলে গেল? অলকানন্দা। এই নন্দাকিনী এলো, নেক্সট আবার ডান দিক দিয়ে আরেকটা নদী এলো, তার নাম হচ্ছে পিন্ডার। সেই নদীটার নাম কি বলতো? পিন্ডার। কোথায় মিশলো? কর্ণপ্রয়াগে। কোথায় মিশলো? কর্ণপ্রয়াগ। এবার বলো এখানে নাম হয়েছে অলকানন্দা, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে পিন্ডার এবং অলকানন্দা নদীর মধ্যে কোন নদীর গভীরতা বেশি? কোন নদীর? অলকানন্দা নদীর গভীরতা বেশি, সেই জন্য কি নাম নিয়ে গিয়ে গেল? অলকানন্দা। এবার দেখো এই বাম দিক দিয়ে একটা নদী আসছে, এটা কোথা থেকে আসছে? কেদারনাথ। কেদারনাথ থেকে এদিকে যেমন নন্দাকিনী, এদিকে যেমন মনে রাখবে মন্দাকিনী। কি নাম হয়? মন্দাকিনী। কেদারনাথ থেকে আসছে, এসে সরাসরি মিলিত হলো কোথায়? রুদ্রপ্রয়াগে। কোথায় মিলিত হলো? রুদ্রপ্রয়াগে। কিন্তু এখানেও দেখা গেল কার ডেপ বেশি? অলকানন্দার ডেপ গভীরতা বেশি। আবার কি নাম নিয়ে গিয়ে গেল? অলকানন্দা নাম নিয়ে গিয়ে গেল। এবারে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, ছোটবেলায় তোমাদের গঙ্গা নদীর মানে উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা কিন্তু নয়, সেখানে নাম এখনো গেলে ওখানে ভূমিজিৎ খুলে বুঝতে পারবে, সেখানে নাম হচ্ছে ভাগীরথী। কি নাম বলতো? ভাগীরথী এলো, সোজাসুজি এসে মিলিত হলো কোথায়? দেবপ্রয়াগে। কার সাথে মিলিত হলো? অলকানন্দা। এখানে দেখা গেল অলকানন্দা ইজিক্যাল টু কি হয়ে গেল বলতো? ভাগীরথী। দুটোর গভীরতা সমান সমান হয়ে গেল। কি হয়ে গেল? সমান সমান। এখানে যেমন ধলি গঙ্গা ইজিক্যাল টু বিষ্ণু গঙ্গা, সেই জন্য কি নাম নিয়েছে? আলাদা নাম নিয়েছে। তো এই জন্য এখান থেকে যে নাম নিল, এই দেবপ্রয়াগ থেকে উৎপত্তি হলো, ও গঙ্গা বইছো কেন, নামটা কি হয়ে গেল? গঙ্গা। তাহলে গঙ্গা নদীর অ্যাকচুয়াল উৎপত্তি কোথায়? দেবপ্রয়াগ। তোমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে দেবপ্রয়াগে কোন কোন দুটি নদী মিলিত হয়েছে? অলকানন্দা আর ভাগীরথী। রুদ্রপ্রয়াগে কোন কোন দুটি মিলিত হয়েছে? অলকানন্দা আর মন্দাকিনী। মন্দাকিনী। এটা নন্দপ্রয়াগ থেকে নন্দাকিনী, আর নন্দাকিনী থেকে মনে রাখবে
চিনি, নন্দাকিনী মন্দাকিনী, এইটা একটু টাফ, পিন্ডার শুধু নাম মনে রাখবে। কর্ণপ্রয়াগে কোনটা? পিন্ডার এবং অলকা নন্দা। নন্দপ্রয়াগে নন্দাকিনী এবং অলকা নন্দা। আর বিষ্ণুপ্রয়াগে কোন দুটো নদীর উৎপত্তি হয়েছে? ধলিগঙ্গা আর বিষ্ণুগঙ্গা। ক্লিয়ার? ধলিগঙ্গা, বিষ্ণুগঙ্গা। যখন এই গঙ্গোত্রী থেকে যখন ভাগীরথী আসছে, আর এপার দিয়ে আসছে একটা নদী, তার নাম ভিলঙ্গনা নদী। ভিলাঙ্গনা নদী। কি নদী? ভিলাঙ্গনা নদী। সব থেকে ভারতের মধ্যে উচ্চতম ড্যামের নাম কি? তেহরি ড্যাম। কি নাম? তেহরি ড্যাম। আর এই ভাগীরথী নদীর উপর দুটো ড্যাম গড়ে উঠেছে, একটা তেহরি ড্যাম আর একটা হচ্ছে কোটেশ্বর ড্যাম। পরীক্ষার প্রশ্ন পড়ে, ভাগীরথী নদীর উপর কটা ড্যাম গড়ে উঠেছে? তেহরি ড্যাম এবং কোটেশ্বর ড্যাম। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া? তেহরি ড্যাম 260.5 মিটার। কত মিটার বলো তো? 260.5 মিটার। 260.5 মিটার। ক্লিয়ার? বুঝতে পারলে এবারে? তাহলে কি হলো? কি হয়েছে? আমাদের বদ্রীনাথের